আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হ্যালো গাইস, আপনাদের সামনে যেমন অতি দ্রুত এবং তাড়াতাড়ি করে মুরগির মাংস রান্না করতে পারি আমরা সবাই, প্রবাসী, দুবাই, বাহারান, কাতার, লেবানন এবং বিভিন্ন দেশ, আমেরিকা, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশের। ঠিক আছে, আমরা যে দেখা গেছে 10-12 ঘন্টা ডিউটি করে আসি কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই। তখন কিন্তু রান্না বান্নার এত একটা থাকে না, করতে থাকে না যা চল কালকে রানবো। এই জন্য আমি একদম তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা মুরগি প্রায় 2 কেজির মতন আমরা মুরগি করছি। ঠিক আছে, মুরগিগুলা আমরা ভালোভাবে চিপা পানিগুলা নিচ্ছি। পানি ভালো করে চিপা নিলে আপনার তরকারি টেস্ট হবে ইনশাল্লাহ, গোস ইনশাল্লাহ। আমি এখন মুরগিগুলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে মুরগিগুলা দিয়ে দিচ্ছি। এরপরে আপনার পেঁয়াজ, পেঁয়াজ সবগুলো পেঁয়াজ, এরপর আপনার মরিচ, সাথে আমরা মরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ। ঠিক আছে, এরপরে আমরা ঢেলে দিচ্ছি কি টমেটো। ঠিক আছে, টমেটো ঢেলে দিলাম। এরপরে লবণ আপনার পরিমাণ মতো আপনারা দিবেন। ব্যাস, এই যে যার পরিমাণ মতো লবণ দিবেন, এরপরে কিছু আস্তা মশলা, এই যে তেজপাতা, এই যে গোলমরিচ, এটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে দারচিনি, আর এটা হচ্ছে আপনার এই লং, এরপরে আস্ত জিরা। ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য এই জন্য উপকরণগুলো আমি একটু প্লেটে নিয়ে নিছি। ঠিক আছে, এই যে উপকরণ দিচ্ছি। ঠিক আছে, আমরা ভাই প্রবাসী। ঠিক আছে, আমরা যত দ্রুত করতে পারি, বাস এগুলো আমি ঢাইলা দিলাম। ঠিক আছে, এখন দিয়ে দেব আমরা আদা 1 চামচ, আর 1 চামচ, এই যে 2 চামচ আদা, রসুন 2 চামচ, তারপরে মরিচের পেস্ট 2 চামচ। ঠিক আছে, এই যে মশলাটা আপনাদের দেখার জন্য এবং বোঝার জন্য আমি এটাকে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রাণ মশলা 2 চামচ। এরপর আপনার জিরার পাউডার হচ্ছে আপনার 1.5 চামচ। এরপর আপনার হজের গুঁড়ো হচ্ছে 1.5 চামচ, মরিচ 1.5 চামচ, হলুদ 1.5 চামচ। এরপর আপনার গরুর মাংসের হচ্ছে আপনার 1.5 চামচ। ঠিক আছে, এগুলো আমরা এখন সব উপকরণ এগুলা ডাইলা দিছি। ঠিক আছে, এখন আমরা তেল দিয়ে দেব। ঠিক আছে, বাস তেল দিয়ে দিছি। ঠিক আছে, বাস আমরা তেল দিয়ে দিলাম। এখন আমরা এগুলা মাখবো, এগুলো এখন মাইখা নিব। মাংসগুলোর সাথে আমরা করছি, এগুলো আমরা আলু কাইটা রাখছি। ঠিক আছে, আলুর সাথে আমরা একটু লবণ দিয়ে দেবো। এই লবণ দিয়ে দিছি। লবণ দেওয়ার উদ্দেশ্য হলো মানে আলুটা খাইতে অনেক টেস্ট লাগবে। আপনারা ট্রাই করে দেখেন, এরপর আপনারা বলবেন হ্যাঁ ভাই তুমি মিথ্যা বলছো কেন। আমি এক ইন্ডিয়ান শেফের থেকে আমি শিখছি। ঠিক আছে, আপনারা এভাবে পানি দিয়ে আলুগুলা যদি আপনার সাইকা করলে আপনারা লবণ দিয়ে দিবেন। ঠিক আছে, লবণ দিলে আপনার যে আলুর যে পানিটা এটা ঝরে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমরা নিয়ে চুলায় বসাই দেব। ঠিক আছে, এই যে দেখছেন সবগুলো আমরা যে মিশ্রণগুলো যেগুলো ছিল সব মশলাগুলো আমরা একসাথে মিশাই দিয়েছি। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমরা চুলায় আইনা বসাই দিলাম। ঠিক আছে, এই যে আলহামদুলিল্লাহ পাক আইসা পড়ছে, চুলায় বসাই দিছি। এই যে বাস 5 মিনিট 3 মিনিট পরে আপনারা লাড়া দিবেন। যে আমরা যে মুরগি তরকারিটা বসাইছিলাম, দেখো এখন যে মশলা কিন্তু একদম সব কিছু হয়ে গেছে, তেলটার সাথে মুরগিটা আলাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক বুঝছেন, এই যে ঠিক এভাবে করবেন, এভাবে করলে এবং সবচেয়ে পারফেক্ট। এখন আমরা ঢেলে দেব আলুগুলা। ঠিক আছে, এখন আমরা ঢেলে দেব আলুগুলা। এখন আমরা ডাইলা দেবো আলুগুলা। এই যে আলুগুলা, এরপর আপনার কিছু এই যে সাথে হালকা মরিচ দিয়ে দিলাম আস্তা ইয়ার জন্য, একটু জালটা যার স্বাদ পরিমাণে দিবেন। আলুগুলো সবগুলো আমি একসাথে যে দিয়েছি, এখন সব একসাথে দিয়েছি এবং
আমি আলুগুলাকে দেওয়ার পরে এরপরে সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। আলুগুলো কিন্তু প্রায় আধা গলে গেছে, ঠিক আছে। এখন আমি ঢেলে দেব কি যে আমি গরম পানি করছি, যে সবসময় আপনারা গরম পানি করে দিবেন, ঠিক আছে। এই যে দেখে আমি গরম পানি ঢেলে দিচ্ছি, ঠিক আছে। এই যে গরম পানি ঢেলে দিচ্ছি, আপনাদের যার যার পরিমাণ। আর যদি বলেন আপনারা বুনা খাইবেন, পানি না ডাললে আপনারা বুনা খাইতে পারবেন। আর যদি না, ঠিক আছে, যাতে প্রবাস থাকি আপনারা একটু তরকারি রান্না যোগ দিলে মানে আমরা দু একটা খাইতে পারবো, এটাই ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে দেখেন এখন কত সুন্দর একটা ইয়ে হয়েছে। এরপরে স্বাদ পরিমাণে লবণ দেখবেন, সব কিছু দেখবেন, ঠিক আছে। এই যে দেখেন আমাদের রান্না আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে, ঠিক আছে। এখন আপনারা রুটি দিয়ে খান আর ভাত দিয়ে খান, যেভাবে খান আলহামদুলিল্লাহ ভালো টেস্ট এবং পাইবেন ইনশাল্লাহ। আর সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। আর আমি নতুন আমার আইডি, ইনশাল্লাহ সবাই আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার দিবেন ইনশাল্লাহ। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সবাই শেয়ার দিয়ে রাখবেন, ঠিক আছে, শেয়ার দিবেন। আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের মতন আমিও একজন প্রবাসী, কথা বলছেন ইনশাল্লাহ। আপনাদেরকে সবাই প্রবাসীদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ফলো এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে। এবং আজকে যে মুরগিটা রান্না করছি হেভি টেস্ট হয়েছে ভাই ইনশাল্লাহ, হেভি টেস্ট। আপনারাও ট্রাই করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।